শেষ ওভারে যখন 15 রান লাগে আর ক্রিজে কোনো স্বীকৃত ব্যাটার নেই, তখন 99% মানুষ টিভি বন্ধ করে দেয়। কিন্তু কাল রাতে রায়পুরে যারা ঘুমিয়ে পড়েছিলেন তারা আইপিএল ইতিহাসের অন্যতম সেরা চুরি মিস করেছেন। সমীকরণটা একদম জলের মতো পরিষ্কার ছিল। মুম্বাইকে প্লে অফের দৌড়ে টিকতে হলে এই ম্যাচটা বের করতেই হতো। বোর্ডে 166 রান, পাওয়ার প্লেতেই বেঙ্গালুরুর টপ অর্ডার যখন ড্রেসিং রুমে মুম্বাইয়ের ফিল্ডারদের মুখে তখন চওড়া হাসি। কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিলেন, ক্রিকেটে ইমোশনের চেয়ে বড় ড্রাইভ আর কিছু নেই। নিজের পুরনো দল, নিজের ভাইয়ের টিমের বিপক্ষে এক পায়ে ভর দিয়ে লড়ছিলেন ক্রুনাল পান্ডিয়া। বারবার ক্র্যাম্পে ভুগছেন, ব্যথায় মুখ বিকৃত করছেন, কিন্তু ব্যাট চালানো থামাননি। 32 বলে 50 রানের ওই ইনিংসটাই বেঙ্গালুরুকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিল। কিন্তু আসল ড্রামা শুরু হলো শেষের দিকে। 18 বলে দরকার 18, ঠিক তখনই বল হাতে এলেন দ্য ইয়র্কার কিং জাসপ্রীত বুমরা। 19তম ওভারে বুমরার সামনে রোমারিও শেফার্ড। প্রথম বল ডট, পরের বল পারফেক্ট ইয়র্কার। ব্যাটে বলই লাগলো না। শেফার্ডের বারবার গ্লাভস খোলা আর পিচ খোঁচার দৃশ্যটাই বলে দিচ্ছিল স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে। পুরো ওভারে রান এলো মাত্র 3, হ্যাঁ মাত্র 3। 6 বলে দরকার 15 রান। মুম্বাই ডাগআউটে তখন স্বস্তির হাওয়া। শেষ ওভারের দায়িত্ব পেলেন তরুণ রাজ বাওয়া। প্রথম বলেই ওয়াইড, পরের বলে শেফার্ড আউট। মনে হচ্ছিল বেঙ্গালুরুর কফিনে শেষ পেরেকটা ঠোকা হয়ে গেছে। এরপরই শুরু আসল পাগলামি। ক্রিজে 2 বোলার, ভুবনেশ্বর কুমার আর রাসিক সালাম। ওয়াইড, নো বল, ফ্রি হিট। মাঠে তখন চরম বিশৃঙ্খলা। বাওয়া একে ইয়র্কার দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভুবনেশ্বর কুমার ইনসাইড আউট শটে বলটা সোজা আছড়ে ফেললেন কভার বাউন্ডারির ওপারে। ছক্কা। গ্যালারি ফাটছে চিৎকারে। সমীকরণ এসে দাঁড়ালো 1 বলে 2 রান। শেষ বল, ফুল লেংথ, সোজা ব্যাটে পুশ। লাসিক সালাম আর ভুবনেশ্বর দৌড়ালেন জীবনের সেরা দৌড়টা। ডাইভ দিলেন রাসিক এবং শেফ। একটা মাত্র বল আর দুটো ফ্র্যাঞ্চাইজির স্বপ্ন শেষ। বেঙ্গালুরুর জয়ে মুম্বাই তো বটেই, লখনৌ সুপার জায়ান্টসও টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। বুমরাহর সেই অবিশ্বাস্য ওভারটাও দিন শেষে মাটি হয়ে গেল শেষ ওভারের স্নায়ু চাপে। আপনার কি মনে হয়, বাওয়াকে শেষ ওভার দেওয়াটাই কি মুম্বাইয়ের সবচেয়ে বড় ভুল ছিল? কমেন্টে জানান।